আমি নাম না নিয়েই বলছি, এক বিশেষ বড় মাপের ব্যক্তিত্বের ইন্টারভিউতে আমি একবার শুনেছিলাম যে আমি যখন কাজ করে বাড়ি ফিরি অনেক রাতে, আমার জন্য বউ ছেলে কেউ জেগে থাকে না। খাবারটা টেবিলে রাখা থাকে, খাবার ধরে দেওয়ার মতনও কেউ থাকে না। কেউ এসে একবার দেখাও করে না আমার সাথে। শুধু একজন যত রাতই হোক দরজার সামনে বসে থাকে অপেক্ষা করে তার বাড়ি ফেরার জন্য। আর সেটা হলো তার পেটস। সুদীপের বাড়ি ফেরার টাইম হলে আমার যদি ঘড়ির দিকে আমি নাও তাকাই, চেরু ঠিক দরজার সামনে চলে যায় আর ঠিক তখনই আমি ঘড়িটার দিকে তাকাই যে হ্যাঁ, ওর আসার টাইম হয়ে গেছে। অ্যাজ আ পেট প্যারেন্ট উই আর লাকি। ওরা আমাদের লাইফে না আসলে এই নিঃস্বার্থ ভালোবাসার মর্মটা হয়তো কোনোদিনই বুঝতাম না। সপ্তাহে একদিন আমরা চেরুকে নিয়ে একটু গাড়ি করে বেরোই। মানে ও একটু গাড়িতে দেখতে, দেখতে যেতেও পছন্দ করে আর লোকজন দেখতেও একটু পছন্দ করে। তো আজকে আমরা এসেছিলাম এই সিঙ্গুরের দিকে, হোটেল লাবণ্য, এটা হাইওয়ের দিকেই এসেছিলাম আজকে। তো নরমালি এখন যারা তোমরা হাওড়া কলকাতার আশেপাশে থাকো জানো যে রবিবার হলেই আমাদের সেকেন্ড ব্রিজ বন্ধ থাকে কাজের জন্য। তো যার জন্য ওই দিকটা খুব একটা যাওয়া হয় না। তো আমরা আজকে এসেছিলাম এদিকে। তো চেরুকে একটু ঘুরিয়ে তারপরে একটু নিয়েছিলাম আমার জন্য দই বড়া, যেটা আমার প্রচণ্ড পছন্দের একটা খাবার। আর নিয়েছিলাম একটু ইডলি। ইডলি খেতে চেরু খুব ভালোবাসে আর ইডলিটা ওকে আমরা দিই বাইরের, কোনো অসুবিধা নেই, কারণ ওটা চালের জিনিস। আমি জানি আমার এই কথাগুলোর সাথে তোমরা অনেকেই রিলেট করতে পারবে যাদের বাড়িতে তোমাদের এরকম একটা করে ফারবল আছে। অ্যাজ আ পেট প্যারেন্ট আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমরা চাইলেও যে একটু হ্যাঁ, ভেতরে বসে ভালো করে খাওয়া-দাওয়া করবো, সেটা করতে পারি না। আমাদেরকে নরমালি পার্সেল করে গাড়িতেই নিয়ে যেতে হয়, খেতে হয়। সব জায়গায় ওদের অ্যালাউ থাকে না। তো এইভাবেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার একটা পরের ব্লগে। টাটা।